আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে আমরা 2.1 এর একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা অনুশীলনী 11 নম্বর কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, কোন শ্রেণী 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীদের সংখ্যা 10 জন। কোন খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। অর্থাৎ এখানে কোন একটা শ্রেণীর 30 জন টোটাল শিক্ষার্থী আছে, তার মধ্যে আমাদের তোমার 20 জন ফুটবল খেলা পছন্দ করে, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে এবং ফুটবল আর ক্রিকেট উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের দেওয়া আছে তোমার 10 জন। কোন খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা বের করতে বলছে এবং সেটা ভেন চিত্রের মাধ্যমে আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এট ফার্স্ট কি করব, আমরা এট ফার্স্ট ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যাকে একটা সেট হিসেবে বিবেচনা করব এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যাকে আরেকটা সেট হিসেবে বিবেচনা করব। তারপর ওই দুইটা সেটের ক্ষেত্রে আমরা ভেন চিত্র ড্র করব। তারপর ধীরে ধীরে ধাপে ধাপে আমরা ক্যালকুলেশন করব। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে আমরা কি করব, এট ফার্স্ট আমরা তোমার ফুটবল খেলা পছন্দ করে আর ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেটকে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করব। যেহেতু তো আমরা ধরে নিলাম ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট এফ সেট হিসেবে বিবেচনা করলাম এবং এই বৃত্ত ক্ষেত্রের মধ্যে যতটুকু ভ্যালু থাকবে সবগুলো হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেটকে আমরা সি সেট হিসেবে বিবেচনা করলাম। তাহলে এই বৃত্ত ক্ষেত্রের মধ্যে যতটুকু ভ্যালু থাকবে, এই বৃত্ত ক্ষেত্রের মধ্যে যতটুকু ভ্যালু থাকবে সবগুলোই ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে দেখো উপরে ইনফরমেশন কি দেওয়া আছে, আমাদের উপরে ইনফরমেশন দেওয়া আছে ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 20 জন। তাহলে আমরা এখান থেকে এইটুকু এনশিওর হইতেছি এন অফ এফ অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 20 জন। তারপর দেখো এখানে ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কতজন দেওয়া আছে, 15 জন। তাহলে এখান থেকে আমরা এটুকু এনশিওর হইতেছি এন অফ সি অর্থাৎ ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 15 জন উদ্দীপকে দেওয়া আছে। তারপর দেখো আমাদের আরো ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে টোটাল শিক্ষার্থীদের সংখ্যা 30 জন। তাহলে টোটাল শিক্ষার্থীদের সংখ্যাকে আমরা এই আয়তাকার বক্স দ্বারা ডিফাইন করলাম। টোটাল শিক্ষার্থীদের সংখ্যা যদি ইউ সেট হিসেবে বিবেচনা করি তাহলে আয়তক্ষেত্রের ভ্যালু হচ্ছে টোটাল শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে এখান থেকে এন অফ ইউ টোটাল শিক্ষার্থীদের সংখ্যা কতটুকু দেওয়া আছে আমাদের 30 জন। তাহলে এই টোটাল আয়তক্ষেত্রের মধ্যে যতটুকু ভ্যালু থাকবে ততটুকু হচ্ছে টোটাল শিক্ষার্থীদের সংখ্যা এবং ততটুকুর ভ্যালু আমাদের 30 জন। এটুকু বুঝে আসছে। এরপর আসো আমাদের দুইটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 10 জন। দুইটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কোথায়, এই যে এই পোর্শনটা হচ্ছে দুইটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা, ওইটার ভ্যালু কতটুকু দেওয়া আছে, 10 জন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন পাইছি, সেটা হচ্ছে এন অফ এফ ইন্টারসেকশন সি অর্থাৎ দুইটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 10 জন দেওয়া আছে। এইটুকু ইনফরমেশন আমাদের দেওয়া আছে। কোনো খেলাই পছন্দ করে না অর্থাৎ দুইটি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা দেখো একটু খেয়াল করে দেখো তোমার এই বৃত্ত ক্ষেত্রের ভ্যালু কতটুকু দেওয়া আছে, অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 20 জন দেওয়া আছে। ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 20 জন দেওয়া আছে। বৃত্ত ক্ষেত্রের ভ্যালু কতজন, 20 জন। 20 জন থেকে যদি আমরা এই পোর্শনটা অর্থাৎ 10 জন বাদ দিই তাহলে বাকি যা থাকবে 10 জন, সেটা হচ্ছে এই পোর্শনের ভ্যালু। অর্থাৎ তোমার শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কতজন, 10 জন। এখান থেকে আমরা তোমার 20 থেকে যদি 10 বাদ দিই, 20 থেকে যদি অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা থেকে তোমার দুটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা যদি বাদ দিই তাহলে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমরা নির্ণয় করতে পারতেছি। এখান থেকে আমরা এটুকু এনশিওর হইতেছি শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে পছন্দ করে কতজন আসছে, 10 জন আসছে। তারপরে দেখো আরেকটু খেয়াল করে দেখো ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট কতজন, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা 15 জন অর্থাৎ এই সার্কেলের ভ্যালু আমাদের 15 জন। এই সার্কেলের ভ্যালু অর্থাৎ 15 জন থেকে যদি আমরা 10 জন বাদ দিই, 15 জন থেকে যদি 10 জন বাদ দিই বাকি থাকে 5 জন অর্থাৎ এই পোর্শনের ভ্যালু 5 জন। শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কত, 5 জন। তাহলে টোটাল ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, ওখান থেকে যদি আমরা তোমার দুটি খেলাই পছন্দ করে বাদ দিই তাহলে হচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমরা নির্ণয় করতে পারতেছি। এখান থেকে আরেকটা ইনফরমেশন আমরা গ্যাদার করছি, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী 5 জন। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের নির্ণয় করতে বলছে কোন খেলায় পছন্দ করে না অথবা
দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা কোন পোর্শনটা? এই যে দেখো, এই পোর্শনটা হচ্ছে দুইটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা। কেন? কারণ দেখো, অন্তত অন্তত একটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কতটুকু? এই দুইটা বৃত্তক্ষেত্রের ভ্যালু হচ্ছে অন্তত একটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা। দুইটা বৃত্তক্ষেত্রের ভ্যালু অন্তত একটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা। আমাদের বের করতে বলছে কি? কোন খেলায় পছন্দ করে না, অর্থাৎ সার্কেলের বাইরের পোর্শনটা। তাহলে সার্কেলের বাইরের পোর্শনটা বের করতে গেলে টোটাল শিক্ষার্থীদের সংখ্যা থেকে, টোটাল শিক্ষার্থীদের সংখ্যা থেকে দুইটা বৃত্তের ক্ষেত্রে ভ্যালু, টোটাল শিক্ষার্থীদের সংখ্যা থেকে অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা বাদ দিলে কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা চলে আসবে। তাহলে অন্তত একটি খেলায় পছন্দ করে, অর্থাৎ দুইটা সার্কেলের ভ্যালু আমরা নির্ণয় করে ফেলি। দুইটা সার্কেলের মধ্যে কি কি আছে দেখো তো? 10 আছে, শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আছে 10। 5 জন আছে, শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে অন্তত একটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে দুইটি সার্কেলের ভ্যালু। দুইটা সার্কেলের ভ্যালু আমাদের কত আসছে? 25 আসছে। তাহলে এখান থেকে আমরা এটুকু এনশিওর হইতেছি অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের কতজন আসছে? 25 জন আসছে। আমাদের নির্ণয় করতে বলছে কি? কোন খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে টোটাল শিক্ষার্থীদের সংখ্যা থেকে অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা বাদ দিলে কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা আসবে, অর্থাৎ সার্কেলের বাইরে ভ্যালু আসবে। তাহলে টোটাল শিক্ষার্থীদের সংখ্যা কত? 30। সেখান থেকে অন্তত একটা খেলায় পছন্দ করে কতজন? 25 জন। বাদ দিলে কত আসতেছে? 5 জন। তাহলে কোনো খেলায় পছন্দ করে না অথবা দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা 5 জন। এখান থেকে আমরা লিখতে পারতেছি দুটি খেলায় পছন্দ করে না, পছন্দ করে না 5 জন। এটাই আমাদের অ্যান্সার। একটা অল্টারনেটিভ ওয়ে, অর্থাৎ সূত্রের সাহায্যে আমরা এই কোশ্চেনটা সমাধান করতে পারবো। তো সূত্রের সাহায্যে আমরা কিভাবে দুইটা সেটের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনের সমাধান করতে পারি? তো সূত্র যেটা আছে সেটা হচ্ছে n of f ইউনিয়ন c ইকুয়াল টু n of f প্লাস n of c মাইনাস n of f ইন্টারসেকশন c। অর্থাৎ আমাদের n of f ইউনিয়ন c বলতে কি বুঝাইছে? n of f ইউনিয়ন c বলতে বুঝাইতেছে দুইটা বৃত্তের ক্ষেত্রে ভ্যালু, অর্থাৎ অন্তত একটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা সূত্রের সাহায্যে বের করতে পারবো। তারপর আমরা পরবর্তীতে কোন খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা বের করবো। এট ফার্স্ট আমরা কি করবো তাহলে? অন্তত একটা খেলায় পছন্দ করে, অর্থাৎ দুইটা সার্কেলের ভ্যালু বের করে ফেলি। n of f ইউনিয়ন c। তাহলে দেখো n of f কতটুকু দেওয়া আছে? 20 দেওয়া আছে, লিখে ফেললাম। প্লাস n of c কতটুকু দেওয়া আছে? 15 দেওয়া আছে, মাইনাস n of f ইন্টারসেকশন c, সেটার ভ্যালু কতটুকু? 10 জন। এটুকু ক্যালকুলেট করো। 35 মাইনাস 10 করলে কত আসতেছে? তোমার 25 আসতেছে। তাহলে হচ্ছে অন্তত একটা খেলা পছন্দ করে দুইটা সার্কেলের ভ্যালু 25 জন আসছে। আমাদের বের করতে বলছে কি? কোন খেলায় পছন্দ করে না, অর্থাৎ সার্কেলের বাইরের ভ্যালু। তাহলে কোন খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা n of f ইউনিয়ন c প্রাইম, n of f ইউনিয়ন c প্রাইম, অর্থাৎ তোমার ইউনিভার্সাল সেট টোটাল শিক্ষার্থীদের সংখ্যা থেকে অন্তত একটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা বাদ দিলে কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা চলে আসবে। তাহলে দেখো ইউনিভার্সাল সেট কতটুকু দেওয়া আছে আমাদের? ইউনিভার্সাল সেট অর্থাৎ টোটাল শিক্ষার্থীদের সংখ্যা 30 জন দেওয়া আছে, তার থেকে আমাদের n of f ইউনিয়ন c, n of f ইউনিয়ন c কতটুকু বের করছি? 25 জন। এটা ক্যালকুলেট করলে 5 আসতেছে, অর্থাৎ তোমার বৃত্তের বাইরের পোর্শনের ভ্যালু কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা 5 জন। এভাবে আমাদের সূত্রের সাহায্যে উপরে কোশ্চেনটার সলিউশন করা যায়।